রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে সুজি দিয়ে এই হেলদি খাবারটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সহজ বানানো, খেতে কিন্তু খুবই সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছোট বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি। ওই বাটিরই নিয়েছি 1 বাটি মতো টক দই। টক দই থাকলে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারেন। টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়ে এবার এই দই আর সুজিটাকে একসাথে একটু মিশিয়ে নেব। টক দইটা দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি সফট হবে, তবে না থাকলে কিন্তু আপনারা জল দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। এটাকে চাপা দিয়ে একদম 10 মিনিটের জন্য রেস্টে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এর থেকে কিন্তু একদমই বেশি তেল দেব না, এই অল্প একটুই তেল ব্যবহার করলাম। ওরই সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো সর্ষে। কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আপনারা কিন্তু কারি পাতাও ফোড়নে দিতে পারেন বা গোটা জিরেও দিতে পারেন। এবার কুচি করে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওরই সাথে বেশ কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার এই দুটোকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে বেশ গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে আর গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এখানে আমি শুধু গাজর ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। অল্প একটু আলুও দিতে পারেন বা ক্যাপসিকাম, বিনস এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একটু অল্প গাজর দিয়ে তৈরি করে নিচ্ছি। গাজরটাকে প্রায় মিনিট 2 ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এদিকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে বেশ খেতে অনেক ভালো লাগবে। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে অন্য কোনো মশলাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। এবার এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, সুজিটাকে রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিটা সবটাই আমি কিন্তু এই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবজি আর সুজি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেস্টে রাখার কারণে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। সুজিটাকে একটু অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে, তৈরি করতেও সুবিধা হবে। সুজির ব্যাটারটা যেহেতু অনেকটাই মোটা আছে, তাই এখানে 1/2 বাটি মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই ব্যাটারের থিকনেসটা কিন্তু মোটেও বোঝা যাবে না, তাই অল্প অল্প জল দিয়ে একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। এর থেকে খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। এবার এটাকে চাপা দিয়ে এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে নাস্তাগুলো তৈরি করব, তার জন্য আমি দেখুন এরকম ছোট ছোট সাইজের একটু ডিশ নিয়ে নিয়েছি, মানে প্লেট যাকে বলতে পারেন, বাটিও নয় ঠিক এগুলো। এবার এর মধ্যে খুব ভালোভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এই রেসিপিটা হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসে। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু চিপকে লেগে যেতে পারে। এইভাবে সব বাটিগুলোর গায়ে লাগিয়ে নিয়েছি, দেখুন প্রত্যেকটা বাটিতেই কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমি সুজির ব্যাটারটাও নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের একদম অল্প সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে এই নাস্তাটা বেশ ফুলে ফুলে উঠবে আর অনেক বেশি স্পঞ্জি হবে। আপনাদের কাছে যদি না থাকে এটা, এখানে কিন্তু 1/2 চামচ মতো ইনোও ব্যবহার করতে পারেন, বা কিছু না থাকলে না দিলেও কিন্তু চলবে। ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এদিকে যে আমি ডিশগুলো নিয়েছিলাম সেগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই ব্যাটারটা থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ব্যাটারও দেওয়া যাবে না, কারণ এটা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে, তাই 1/2 বাটি মতো এখানে ব্যাটার দিয়ে দিতে হবে। দেখুন আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ধরে একটু হালকা করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে ভেতরে যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে সেটাও কিন্তু ভর্তি হয়ে যাবে। এবার এগুলোকে স্টিম করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে গরম হতে দিয়েছিলাম। ওপর থেকে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আপনারা কিন্তু যে কোনো একটা থালাও বসিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু হবে। এবার এর মধ্যে আমি প্লেটগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমি 3টে করেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে একবারে কিন্তু 4টে-5টা করেও তৈরি করে নিতে পারেন। বাটিগুলো সমান করে বসিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, একদম কিন্তু ফুলে ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আপনি কিন্তু সাইড দিয়ে বেশ অনায়াসে ছেড়ে চলে আসবে। আমি একটা চামচের পেছনের সাহায্যে এটাকে একটু ধরে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও সহজে উঠে চলে আসবে। চামচটা দিয়ে একটু ঘুরিয়ে হাতের মধ্যে রেখে একটু চাপড়া দিলেই কিন্তু খুব সহজে উঠে চলে আসবে। কত সুন্দরভাবে উঠে চলে এলো দেখুন। আবারও ওই একইভাবে আমি তুলে নেব।
আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনিই ছেড়ে যাবে, এটাতে কিন্তু চামচ বা ছুরি কিছুই লাগবে না দেওয়ার। এটাও কত সহজে উঠে গেল, কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা নাস্তাগুলো। তেল ছাড়া কিন্তু একটা দুর্দান্ত হেলদি খাবার, অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু আপনারা যে কোনো উপবাসের দিনেও তৈরি করে নিতে পারেন। তখন কিন্তু এখানে সন্দক লবণ আর অল্প একটু ঘি ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন সবগুলোই কিন্তু সুন্দরভাবে তুলে নিয়েছি, এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর এটা এতটাই স্পঞ্জি, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। খুবই একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত হয় খেতে। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। বাচ্চারা কিন্তু অনেক সময় একদমই সবজি খেতে চায় না, এর মধ্যে আপনাদের মন অনুযায়ী সবজি দিয়ে এই হেলদি ব্রেকফাস্টটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। দেখুন কত সুন্দর জালিদারও হয়েছে, যেমন স্পঞ্জি তেমন কিন্তু জালিদার, খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। আর বানানো তো একদম সহজ, আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চটপট করে তৈরি হয়ে যাবে আর খেতে হবে সেরার সেরা। আর দেখুন আমি কাঁচা টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি, চাটনিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আপনারা যদি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কাঁচা টমেটোর এই চাটনিটা দেখাতে পারি। খুবই চটপটা হয় খেতে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে নাস্তাগুলো। এইভাবে অবশ্যই একবার কাঁচা টমেটোর চাটনি বানিয়ে দেখবেন, আপনারা অন্য কোনো চাটনি খাওয়া ভুলে যাবেন, খুবই সুন্দর হয় খেতে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।